ওগো আমার মালিক, দয়াময় আল্লাহ, আমি তোমার কাছে অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি। ওগো মালিক, এই জন্যই তো আজকে কতদিন ধরে কোনো আত্মীয় স্বজন কেউ নাই, তুমি আর আমি। বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতেছে, মালিক তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে মাফ করে দাও। এরপর আবার বলতেছে, ওগো মালিক আল্লাহ, আমি বড় পাপিষ্ঠ, বড় অন্যায়কারী, বড় জুলুমকারী। আমাকে মাফ করলে যদি তোমার কারো কাছে কৈফিয়ত দিতে হয়, কারো কাছে যদি তোমার শর্মিন্দা হতে হয়, আমার মতো জালেম রে তুমি মাফ করার প্রয়োজন নাই। আর আমি তো জানি ওহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক কে? জোরে বলেন, জোরে, আরো জোরে বলেন কে? ওই বান্দাটা ডেকে বলতেছে, ওগো মালিক, জানি সমস্ত ক্ষমতার একমাত্র মালিক তুমি আল্লাহ, তোমার কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, তোমার কারো কাছে নালিশ করতে হবে না, কারো নালিশ শুনতে হবে না। ও মালিক, দয়া করে আমার মতো পাপিষ্ঠকে তুমি মাফ করে দাও। বলেন না আল্লাহু আকবার। এরকম করে কান্নাকাটি করতে করতে, আল্লাহর কাছে দোয়া করতে করতে ওই বান্দাটা ওখানে কালিমা নসিব হয়ে ইন্তেকাল করেছে। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিতেছে, ওগো মূসা, যেই বান্দাটা শেষ মুহূর্তে ডাকে তাকিয়ে দেখছে কেউ নাই, বামে তাকিয়ে দেখছে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, শুধু আমার আল্লাহকে ডেকেছে, ও মূসা বলো না ওই বান্দাটাকে আমি মাফ না করে কি পারি? ওই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ওগো মালিক, হ্যাঁ আপনি মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা বলতেছে, আমি তাকে শুধু মাফ করি নাই, তার তওবা এত কবুল করেছি, তোমার জাতি সকলেই যদি আজকে জানাজায় আসতো, সকলকে আমি জান্নাতি বানায় দিতাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে যদি আল্লাহ তাআলা তওবার কারণে মাফ করে দিতে পারেন, আমি আপনি দু জাহানের সরকার, সবচেয়ে দামি নবীর উম্মত, যে নবীর শান আল্লাহ তাআলার পরে, যার মর্যাদা আল্লাহ তাআলার পরে, ওই নবীর উম্মত হয়ে যদি আল্লাহর কাছে হাত বাড়ায় দেয়, আল্লাহ মাফ করবে কিনা? জোরে কথা বলেন, মাফ করবে কিনা? তাহলে যেহেতু আল্লাহ তাআলা মাফ করবে, এই রজনীতে আমরা মাফ চাওয়ার জন্য তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায়
তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, আর দূরে থাকিও না। এই সুর যদি শুনে থাকো, একেবারে সে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল। যারা এই রমজানুল মুবারক আসার পরে যারা 30টি রোজা রাখার নিয়ত করেছিলেন এবং প্রতিদিনই 20 রাকাত করে তারাবি পড়ার নিয়ত করেছিলেন, এই পর্যন্ত 26তম রমজানুল মুবারকের রোজা যারা রেখেছেন এবং 27তম তারাবি যারা পড়েছেন, আমাদের মনে কিন্তু একটা আনন্দ আছে। কথা বলেন ঠিক কিনা? যারা পড়তে পারে নাই তাদের মনে একটা কষ্ট বেদনা আছে, বা তার মনে যদি কষ্ট বেদনা নাও থাকে, কিন্তু তার মন নিজেই বলে দিতেছে রমজানুল মুবারক পাওয়ার পরেও তুমি আবাদত বন্দেগী করতে পারো নাই, তুমি কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? আর যারা করেছেন মনের ভিতরে একটা আনন্দ, আর হাদিসের ভিতরে আসছেন যারা করেছেন এবং শেষ পর্যন্ত করবেন, আল্লাহ তাআলা তাদেরকে বোনাস দিবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা, নবী হাদিসের ভিতরে বলেন যে قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به। যারা আমার জন্য রোজা রেখেছে, আল্লাহ তাআলা বলেন এর বোনাস আমি আল্লাহ তাআলা। যারা রোজা রেখেছেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার জন্য, তো আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ তাআলার নবী বলেন যে আল্লাহ তাআলা তাদেরকে রমজানুল মুবারকের এর পুরস্কার আল্লাহ তাআলা নিজেই দিবেন। বলেন না সুবহানাল্লাহ? যে প্রত্যেকটা ইবাদতের পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবেন।
যেমন নামাজ পড়েছেন, আমরা কার জন্য নামাজ পড়েছি? আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ পড়েছি। রোজা রেখেছি আল্লাহ তাআলার উদ্দেশ্যে। অন্যান্য যত আবাদত বন্দেগী আছে আল্লাহ তাআলার উদ্দেশ্যেই করেছি। অন্যান্য আবাদত বন্দেগীর সবগুলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবেন, কিন্তু রমজানুল মুবারকের এই রোজার বদলাটা আল্লাহ নিজের হাতে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে আল্লাহ তাআলা বান্দার সাথে সাক্ষাৎ করে আল্লাহ তাআলা তাকে বোনাস দিয়ে দিবেন। আর ওই বান্দাকে বলবে, সালামুন ইয়া আবদি, ও আমার বান্দা, তুমি আমার জন্য কষ্ট করে রোজা রেখেছিলা, এর পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমাকে নিজেই দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ওই পুরস্কার পাওয়ার জন্য আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এই যে রমজানুল মুবারকের আগে একটি রজনী আল্লাহ তাআলা আমাকে দিয়েছিল আমাদেরকে, সেটার নাম হচ্ছে লাইলাতুল বারাত, শবে বরাত যেটাকে আমরা বলেছিলাম। তো এরপরে আল্লাহ তাআলা রমজানুল মুবারক দিলেন। আবার রমজানুল মুবারক শেষ হওয়ার আগেই লাইলাতুল কদর একটি রজনী আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিলেন। কেন এগুলো দিচ্ছেন? এগুলো দেওয়ার উদ্দেশ্য হইতেছে আমাদের জীবনে বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে অনেক গুনাহ আমরা করে ফেলি, ঠিক না? জীবনের বাঁকে বাঁকে অনেক রকমের গুনাহ, হরেক রকমের অন্যায় অপরাধ জুলুম আমাদের মাধ্যমে সংগঠিত হয়ে যায়। তো আল্লাহ তাআলা চান না আমাদের গুনাহগুলো আমাদের ভিতরে থেকে যাক। আল্লাহ তাআলা চান আমাদের গুনাহগুলো এই রজনীর মাধ্যমে মাফ হয়ে আল্লাহ তাআলা প্রত্যেককে জান্নাতের খাতায় যেন নামগুলো উঠাইতে পারে। বলেন না এই রমজানুল মুবারকেও যারা রোজা রাখতে পারেন নাই, তারাবি সঠিকভাবে পড়তে পারেন নাই, এখনও যদি আল্লাহর কাছে আপনি তওবার নিয়ত করেন, আল্লাহ তাআলা কোরআন বলে আপনি এখনও যদি নিয়ত করেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এখনও যদি আপনি নিয়ত করেন আল্লাহর কাছে খালেস তওবা করেন, ওগো আমার মালিক, আমি বুঝে নাই, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, আমার দেহটাকে অপবিত্র করে ফেলেছি। আল্লাহ, রমজান তো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলেই যাইতেছে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমাদেরকে বোনাসের ব্যবস্থা করে দেন। আমি এই 2-3টা রোজা যা আছে এগুলো রাখবো এবং অতীতের গুনাহের জন্য তোমার কাছে তওবা করলাম। এরকম করে যদি আল্লাহর কাছে হাত বাড়ায় এই রজনীতে ক্রন্দন করতে পারেন, আর যারা রোজা রেখেছেন তারাবি পড়েছেন তারাও যদি ক্রন্দন করতে পারেন, আপনাদের পিছনের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আমি আয়াতটা বলে একটা ঘটনা বলে আমাদের শবে কদর সম্পর্কে কয়েকটি কথা বলবো। আল্লাহ তাআলার কোরআন বলেন, ইল্লা মান তাবা, যারা গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলতেছে, যদি তোমার তওবা করার ইচ্ছা হয় তাহলে আমি আল্লাহ তাআলার কাছে তুমি ঈমানকে নবায়ন করো, ঈমানকে প্রজ্বলিত করো। ঈমানকে প্রজ্বলিত করার পর যেই গুনাহগুলো করেছো এই গুনাহের থেকে ফিরে আসার চেষ্টা করো। বলেন না সুবহানাল্লাহ। যদি গুনাহের থেকে ফিরে আসে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, গুনাহের থেকে ফিরে এসে যদি সালিহা নেক আমলের উদ্দেশ্যে যদি তুমি তওবা করতে পারো, আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও আমার বান্দা, তোমার জিন্দেগির সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, যারা গুনাহের মামলায় পড়েছেন,
বিভিন্ন অপরাধের মামলায় পড়েছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তুমি যত গুনাহ করেছো আমার কাছে তুমি তওবার উদ্দেশ্যে হাত বাড়ায় দাও, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন সাইয়্যাতিহিম হাসানাত, শুধু গুনাহ মাফ করব না, দেখবেন দুনিয়ার ভিতরে অপরাধীরা তাদের অপরাধকে মানুষ নাম ধরে ডাকে যে এই অপরাধ সে করেছে, এই জন্য মিথ্যাবাদী বলে, মুনাফিক বলে, এরপরে জিনাখুর বলে, মদখুর বলে, বিভিন্ন অপরাধের নাম ধরে ডাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভাষায় আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দাদেরকে আমি কোনো অপরাধের নামে ডাকি না, আমার বান্দাদেরকে আমি মায়া এবং মহব্বতের ডাক দিয়ে ডাকি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলে, ও আমার বান্দারা রে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলতেছে তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, জুলুম করেছো, করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে দুটি হাত বাড়ায় দাও, বাড়ায় দিয়ে তুমি যদি যত বড় গুনাহগার হও না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে তুমি নিরাশ হয় না। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমাকে ক্ষমাশীল হিসেবে তুমি পাবা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা যারা জীবনে মিথ্যার দাগ লাগিয়েছেন, অন্যায় করেছেন, জুলুম করেছেন, অপরাধ করেছেন, অপরাধের রাজ্যে হাবুডুবু খাইতেছেন, এরকম অপরাধী যারা আছেন, ও বাবা চিন্তা করে দেখেন না, যদি আপনার হায়াত আজকে 20 বছর চলে যায়, 30 বছর চলে যায়, 50 বছর চলে যায়, মাত্র আর কয়েকদিন বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? যদি সামনে 1 মাস পরে আপনি মৃত্যুবরণ করেন, যদি কয়েক মাস পরেই মৃত্যুবরণ করেন বা কয়েক বছর পরে মৃত্যুবরণ করেন, মাত্র কয়েকটি হায়াত, কয়েকটি দিন, কয়েকটি বছর, কয়েকটি মাস, কয়েকটি সপ্তাহ আছে। এই অপরাধগুলো যদি নিয়ে আল্লাহর কবরের দিকে যদি রওনা হন, আল্লাহর নবী বলেন আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে উম্মতকে বলতেছে, ও আমার উম্মতেরা, গুনাহ করতে করতে যদি পাহাড় সমর্পণ করে আমার আল্লাহ তাআলার কবরে যদি তুমি পারে জমাও, তওবা না করতে পারো, ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, তোমার কবরটা তোমার জন্য সাপ বিচ্ছুর গর্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বলেন। আল্লাহ তাআলার নবী বলতেছে যদি গুনাহ করে কবরে আসো, তোমার কবরটা সাপ বিচ্ছুর গর্ত বানায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ। বলেন না। আর আল্লাহর নবী বলেন, আর যদি গুনাহ ক্ষমা করে, আল্লাহর রেজামন্দি হাসিল করে এই দুনিয়ার থেকে আল্লাহর মাহবুব বান্দা হয়ে যদি কবরে আসো, তাহলে আল্লাহর নবী বলেন আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তোমার কবরটাকে আল্লাহ তাআলা রওজা রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগিচা বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে রাজি আছি তো ভাই? জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা,
ঈমানকে নবায়ন করে যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দারে, আমার দিকে তাকাইয়া তুমি আমাকে মহব্বত কইরা যদি দুইটা হাত বাড়ায় দিয়ে তোমার মালিককে ডেকে বলতে পারো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বান্দাদেরকে বলতেছে তুমি যদি বলতে পারো ও আমার রব, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি জুলুমকারী, রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আমাকে মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যদি মালিককে ডেকে বলতে পারেন ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তোমার রহমতের আশা করি, যদি রহমত না দাও তাহলে আমি আল্লাহ তাআলা ও আমার মালিক তোমার বান্দা আমি লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে ডেকে ডেকে বলতেছে ও আমার বান্দা তুমি আমার কাছে দোয়া করো, রব্বানা যালামনা, ও আমার রব আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। যদি আমাকে না মাফ করো, যদি রহমত না দান করো, আমি লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি খাসিরিনদের অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে যদি দোয়া করেন তো আল্লাহ তাআলা বলেন যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা 1 সেকেন্ডেই মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা তুমি খালি হাত বাড়ায় দিয়ে আমার কাছে তওবা করবা, আমি আল্লাহ তাআলা সেকেন্ডেই তোমার গুনাহগুলো মাফ করে দিয়ে তোমার আমল নামাই আমি আল্লাহ তাআলা এই গুনাহগুলো মাফ করে এই গুনাহগুলো সব দ্বারা পরিবর্তন করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এরকম কেউ কি আছে দুনিয়ার ভিতরে? একজন অপরাধ করলে দুনিয়ার মানুষগুলো অপরাধীকে খুঁজে সাজা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা অপরাধীকে খুঁজতেছেন অপরাধকে মাফ করে দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ওই মালিকের কাছে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি তওবা করতে পারি আমাদের খুশনসিব, আর যদি আমরা তওবা না করতে পারি, যারা বাসায় যায় ঘুমাবে তাদেরও রাত কেটে যাবে, যারা দোকানে আড্ডা দিবে তাদেরও রাত কেটে যাবে, আর যারা ইবাদত বন্দেগীতে মালিককে খুশি করার জন্য মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে তওবা করবে তাদেরও রাত কেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা কান্নাকাটি করবে এদের মাকাম উঁচু হতে থাকবে, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলার রেজামন্দি তারা পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর যারা কান্নাকাটি করতে পারবে না, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন যে আল্লাহর নবী ঈদুল ফিতরের দিন মিম্বরে উঠেই সর্বপ্রথম আল্লাহর নবী আমিন বলেছে। বলেন না সুবহানাল্লাহ। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, আল্লাহ নবী রমজানুল মুবারক শেষ হওয়ার পর ঈদুল ফিতরের নামাজ পড়ানোর জন্য মিম্বরে উঠেছেন। উঠাই প্রথম ধাপে পাড়া দিয়ে বলেছেন আমিন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় ধাপে পাড়া দিয়ে বলেছেন আমিন। এরপর তৃতীয় ধাপেও পাড়া দিয়ে আমিন বলেছেন।
সাহাবাই কারাম তো আল্লাহর নবীর কাছ থেকে শেখার জন্য, জানার জন্য, বুঝার জন্য তারা আগ্রহী ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। তো সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনোদিন আমিন বলেন না, আজকে আমিন বললেন, একটু জানতে চাই কেন আমিন বললেন? তখন আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা শোনো, সাহাবাই কারাম শোনো, আমি প্রথম ধাপে যখন পাড়া দিয়েছি জিবরাইল আমিন দোয়া করেছে, ওগো আমার আল্লাহ, এই রমজানুল মুবারক রোজা পাওয়ার পরেও যারা আল্লাহর তোমার খুশি যারা নিতে পারলো না, রোজা রেখে তোমাকে যারা খুশি করতে পারলো না, এবং গুনাহ যারা মাফ না করাইতে পারলো, এদের জীবন ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন, বলেন না নাউজুবিল্লাহ। আর আল্লাহর নবী বলছে যারা খুশি নিতে পারলো না তারা ধ্বংস হোক, আল্লাহর নবীও বলছে আমিন। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে আল্লাহর নবী যদি কারো ব্যাপারে ধ্বংসের দোয়া করে, ওই কি ভালো থাকতে পারে? একটু সকলেই কথা বলবেন, সে কি ভালো থাকতে পারে? আপনারা মনে মনে খুব চিন্তিত আছেন যে আমগরে মানুষ নাই, হুজুরে কি আলোচনা করবো, আমরাই কি শুনতাম, এরকম কিছু? আপনারা যেই কয়জন আছেন এই কয়জনরে আল্লাহ কবুল করছে, নাকি বলেন? অনেকেই তো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, সবাই তো আল্লাহ কবুল করেন, আপনাদেরকে কবুল করছেন। তো যতক্ষণ অল্প সময় কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটা আপনার এবং আমার যেন হেদায়েতের জরিয়া হয়ে যায়। সকলে বলেন আমিন। তো এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী যদি কারো ব্যাপারে বরদোয়া করে তার কি বাঁচার উপায় আছে? এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি তো? জোরে বলেন রাজি আছি তো? আপনাদেরকে বনি ইসরাইলের ছোট্ট একটি ঘটনা শুনে আমি আলোচনা অল্প সময়ের ভিতরে শেষ করতেছি। হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর পয়গম্বর হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন আল্লাহ তাআলা ডেকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার অমুক এলাকার ভিতরে একজন উম্মত মারা গিয়েছে, তাকে আপনি নিয়ে আইসা তাকে গোসল করে তার জাফন কাফনের ব্যবস্থা আপনি করেন, বলেন না সুবহানাল্লাহ। বাবারে আমার, এই কথা বলার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই পাহাড়ের পাদদেশে সেই আল্লাহ তাআলার মনোনীত বান্দাকে নেওয়ার জন্য চলে গেলেন। যায় দেখে পাহাড়ের গুহার পাশে একজন বান্দা উপর হয়ে পড়ে রয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাইয়া তাকে নিয়ে আইসা সুন্দর করে গোসল দিয়ে তার জানাজার খাটিয়া প্রস্তুত করলেন। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আপনি পুরা আপনার কওম জাতিকে ঘোষণা করে দেন, যারা আল্লাহ তাআলাকে পেতে চায়, আল্লাহর রেজামন্দি হাসিল করতে চায়, তারা সকলেই যেন এই মাইয়িতের জানাজায় শরীক হয়, বলেন না সুবহানাল্লাহ। আর আপনি ঘোষণা দিয়ে দেন, যারা আজকে এই মাইয়িতের জানাজায় শরীক হবে, আমি আল্লাহ তাআলা বলতেছি ওই প্রত্যেকটা বান্দাদের জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিব, বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাদের প্রত্যেকের নামগুলো আমি জান্নাতের খাতায় লিখে দিব, তাদের প্রত্যেককে আমি জান্নাত দান করব, বলেন না সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে দিলেন, দেওয়ার পর শত শত মানুষ জানাজায় আসছে। শত শত মানুষ নিয়ে জানাজা পড়ার পর সকলের মনের ভিতরে কৌতূহল, কেমন একজন আল্লাহর ওলি যার জানাজা পড়ে আমার পিছনের জিন্দেগির গুনাহ মাফ হয়ে গেল, আমরা একটু ওই আল্লাহর ওলির চেহারাটা দেখতে চাই, বলেন না সুবহানাল্লাহ। সকলেই খাটিয়ার কাছে ভিড় করে চেহারার কাপড় যখন সরাই দিলেন,
কাপড় সরায় দেওয়ার পর এবার সকলের মুখটা মলিন হয়ে গেল। সকলের মুখের ভিতরে একটা অনীহার ছাপ এসে গেল। সকলেই বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন? এই যে নাফরমান যে শুয়ে রয়েছে, এমন বড় পাপিষ্ঠ, তার মতন পাপিষ্ঠ আমাদের এলাকার ভিতর আর নাই। পাপ কাজ এমন এমন পাপ কাজ করেছে যেটা বলতে পারবো না। পাপ কাজ করতে করতে তখন তার পাপের বোঝা ভারী হয়ে গিয়েছে। আমরা এলাকাবাসী সকলেই ধরে তাকে এলাকার থেকে একেবারে বিদায় দিয়েছি। লোকালয় থেকে আমরা সকলেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। আর এই লোকটার জানাজা পড়ে বুঝে আমাদের পিছনে জিন্দেগির গুনাহ মাফ হয়েছে। এই কথা যখন বললেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মালিকের কুদরতি সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে যেয়ে বলতেছে, ওগো মালিক আল্লাহ, ওগো মালিক আল্লাহ, কি এমন পরীক্ষায় আমাকে ফালাইলা? তুমি আমাকে বললা এই লোকের জানাজা পড়লে সকলকে তুমি জান্নাতি বানাইবা, অথচ এলাকাবাসী সাক্ষী দিতেছে এর মতন বড় পাপিষ্ঠ আর নাই। ও মালিক, তোমার লীলা খেলা বুঝি না, কি এমন কাজ করেছে এই পাপিষ্ঠকে তুমি মাফ করে দিয়েছো? এই কথা বলার পর এবার জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ওগো মূসা, সকল এলাকাবাসী পাপ কাজ করার কারণে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই বান্দাটা সকলকে ফেলিয়ে যখন সে পাহাড়ের পাদদেশে এসেছে, আসার পর একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এরকম করে কয়েক মাস চলে গিয়েছে। সে আমার কাছে হাত বাড়িয়ে দিয়ে শুধু দোয়া করে, ও মালিক, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, তোমার কাছেই করেছি, তোমার কাছেই মাপ চাই। বলেন না আল্লাহু আকবার। ও মালিক, তাকে দেখো, অন্যায় করার কারণে আমার স্ত্রী আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার পাড়াবর্ষী তাড়িয়ে দিয়েছে, আমার সন্তানগুলোকে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার সমাজের মানুষ আমাকে বিদায় করে দিয়েছে। ও মালিক, তুমি ছাড়া আমার আর কেউ নাই। ও মালিক, তুমি যদি আমাকে তাড়াইয়া দাও, আমি কার দরবার যাব? বলেন না আল্লাহু আকবার। বান্দাটা এইভাবে শুধু চোখের পানি ফেলায় আর কান্দে। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, এরকম করে কয়েক মাস অতিক্রম হওয়ার পর বকরির দুধ দহন করে খেয়ে থাকে, আর কোনো খাবার পায় না। আস্তে আস্তে শরীরটা শুকিয়ে গিয়েছে, শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, না খাইতে না খাইতে এক সময় যখন মৃত্যুর সময় ঘনায় আসছে, এবার সে গুহা থেকে বের হইয়া হামাগুড়ি দিয়ে সামনে যাইয়া খোলা মাঠের মধ্যে শুয়ে গাছের মধ্যে ঢেলান দিয়ে বসে এবার আল্লাহ তাআলাকে ডেকে বলতেছে, ওগো আমার মালিক আল্লাহ, ওগো আমার মালিক দয়াময় আল্লাহ, আমি তোমার কাছে অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি। ওগো মালিক, এই জন্যই তো আজকে কতদিন ধরে কোনো আত্মীয় স্বজন কেউ নাই, তুমি আর আমি। বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতেছে, মালিক তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে মাফ করে দাও। এরপর আবার বলতেছে, ওগো মালিক আল্লাহ,
আমি বড় পাপিষ্ঠ, বড় অন্যায়কারী, বড় জুলুমকারী। আমাকে মাফ করলে যদি তোমার কারো কাছে কৈফিয়ত দিতে হয়, কারো কাছে যদি তোমার শর্মিন্দা হতে হয়, আমার মতো জালেম রে তুমি মাফ করার প্রয়োজন নাই। আর আমি তো জানি ওহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক কে? জোরে বলেন, জোরে, আরো জোরে বলেন কে? ওই বান্দাটা ডেকে বলতেছে, ওগো মালিক, জানি সমস্ত ক্ষমতার একমাত্র মালিক তুমি আল্লাহ, তোমার কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, তোমার কারো কাছে নালিশ করতে হবে না, কারো নালিশ শুনতে হবে না। ও মালিক, দয়া করে আমার মতো পাপিষ্ঠকে তুমি মাফ করে দাও। বলেন না আল্লাহু আকবার। এরকম করে কান্নাকাটি করতে করতে, আল্লাহর কাছে দোয়া করতে করতে ওই বান্দাটা ওখানে কালিমা নসিব হয়ে ইন্তেকাল করেছে। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিতেছে, ওগো মূসা, যেই বান্দাটা শেষ মুহূর্তে ডাকে তাকিয়ে দেখছে কেউ নাই, বামে তাকিয়ে দেখছে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, শুধু আমার আল্লাহকে ডেকেছে, ও মূসা বলো না ওই বান্দাটাকে আমি মাফ না করে কি পারি? ওই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ওগো মালিক, হ্যাঁ আপনি মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা বলতেছে, আমি তাকে শুধু মাফ করি নাই, তার তওবা এত কবুল করেছি, তোমার জাতি সকলেই যদি আজকে জানাজায় আসতো, সকলকে আমি জান্নাতি বানায় দিতাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে যদি আল্লাহ তাআলা তওবার কারণে মাফ করে দিতে পারেন, আমি আপনি দু জাহানের সরকার, সবচেয়ে দামি নবীর উম্মত, যে নবীর শান আল্লাহ তাআলার পরেই, যার মর্যাদা আল্লাহ তাআলার পরেই, ওই নবীর উম্মত হয়ে যদি আল্লাহর কাছে হাত বাড়ায় দেয়, আল্লাহ মাফ করবে কিনা? জোরে কথা বলেন, মাফ করবে কিনা? তাহলে যেহেতু আল্লাহ তাআলা মাফ করবে, এই রজনীতে আমরা মাফ চাওয়ার জন্য তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব। আর দ্বিতীয়তে, এই কদরের রজনী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এটা আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্না আনজালনা, আমি নাজিল করেছি লাইলাতুল কদর। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজেই বলতেছে, আমি নাজিল করেছি লাইলাতুল কদর। এরপর আল্লাহ তাআলা বলেন, কেন নাজিল করেছি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ও আমার হাবিব, আপনি কি জানেন আমি এই লাইলাতুল কদর কেন নাজিল করেছি? তো আল্লাহ তাআলা আবার নিজেই বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর নাজিল করেছে এই জন্য যে লাইলাতুল কদর এমন একটি রজনী এটা যে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস এর চেয়ে উত্তম। বলেন না আল্লাহু আকবার। কোনো বান্দা যদি এই রাত্রিতে জাগরণ করে, ইবাদত বন্দেগী করে, তাহলে হাজার মাস একটানা লাইলাতুল কদরের রজনীতে রমজানুল মুবারকে ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন খায়রুন, খায়রুন শব্দ ব্যবহার করছে, শুধু হাজার মাস না, আল্লাহ তাআলা বলেন যে হাজার মাসের চেয়ে উত্তম। আমরা যদি হাজার মাসই ধরে নেই তাহলে 83 বছর 4 মাস। বলেন না সুবহানাল্লাহ। আমরা এখানে কেউ আছি 83 বছরের বয়স? কেউ নাই। আর ওইরকম বাঁচার সম্ভাবনা এখন নাই, কেননা জরিপ করলে 50, বেশিরভাগই 50, হয়তো 60 যায়। তো আমরা যদি 60 বছর বাঁচি, 60 বছরের জীবনে যদি লাইলাতুল কদর আমার জীবনে যদি 20টা পাই, তাহলে কতটা বছর ইবাদত করার সওয়াব আমার আমল নামা অটো ঢুকে যাবে, আমরা নিজেরাও টের পাবো না। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে যদি হাসরের ময়দান আল্লাহ হিসাব জিজ্ঞাসা করে, সেই দিন যখন আপনারা আমল নামায় দেখবেন
যে আমার হায়াত হলো 60 বছর, আমার আমল নামায় 83 বছর লেখা, এরপরে বা 1000 বছর আমল নামা লেখা, তখন আল্লাহরে বলবেন, আল্লাহ আমি তো গুনাহ করছিলাম, গুনাহগুলো তো আছে, কিন্তু আমার যে 1000 বছর হায়াতের আমল নামা আছে ওইটার মাধ্যমে কি দিবা এটা আগে দেও, বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবে, যাও বান্দা, তোমার গুনাহ তো সব মাফ করে দিলাম, তোমাকে বিশাল এই জান্নাত নহরে সুসজ্জিত জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানায় দিলাম। এই জন্য এই রাত্রিটা জাগরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা যদি ইবাদতের সুযোগ দেই, বাসায় যে ঘুমাবো না, বাসার থেকে খাবার খেয়ে, যেহেতু সারাদিন রোজা রাখছেন, শরীরটা ক্লান্ত, এই জন্য আপনাদেরকে খাবারের সুযোগ দিব। বাসার থেকে খাবার খেয়ে অল্প কিছুক্ষণ পরেই এসে আমরা ইবাদত বন্দেগী করব, নাকি ঘুমাইবো? ভাই চিন্তা করে দেখেন তো, আজকে যদি আপনি মারা যান, কালকে আপনারে কয় কাপড়ে বিদায় দিব? জানলে বলেন তো দেখি, কয় কাপড়ে বিদায় দিবে একটু বলেন তো? পুরুষ মানুষকে 3 কাপড়ে বিদায়। কয় কাপড়? মনে রাখবেন। আপনারে কয় কাপড় দেবো আপনি জানেন না, তাহলে কেমন হইব? জানা দরকার আছে না? আপনারে কয় কাপড়ে বিদায় দিবে? 3টা পাতলা কাপড়, একেবারে কম দামি মার্কিন কাপড় দিয়ে আপনাকে বিদায় দিবে। আমি যে এই পাঞ্জাবিটা পরেছি, না হলেও তাও 200-250 টাকা গজ, কিন্তু ওই কাপড়টা 70-80 টাকা গজ। কত? 70-80 টাকা গজের একটা কাপড় দিয়ে আপনার শরীরে চিন্তা করে দেখলে দেখবেন যে একটা দামি মোবাইল আছে, একটা ভালো পাঞ্জাবি, একটা লুঙ্গি আছে, হিসাব করলেও তাও দেখা যাবে 8-10-20 হাজার টাকার জিনিস আপনার শরীরে সাথেই থাকে। একটা মোবাইলই তো 20,000 টাকা, ঠিক না? কিন্তু আপনি যখন বিদায় নিয়ে চলে যাবেন, ওই কবরের ভিতরে মাত্র 3 কাপড়ে বিদায়, মাত্র 400-500 টাকার একটা বাজার করে নিয়ে আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন। অথচ আপনি যখন বাসায় ঘুমান, ভিআইপি একটা ভালো খাটের ভিতরে, জাজিমওয়ালা খাটের ভিতরে, ভালো চাদরের ভিতরে আপনি ঘুমান, মশারি না টাইলে ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি আজকের রজনীতে আপনি ইন্তেকাল করেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার পরিজন সকলেই একেবারে সব আরামকে একদিকে ফালায় দিয়ে আপনাকে 3টা কাপড়, পাতলা কাপড় দিয়ে সেই কবরের ভিতর আপনাকে রাইখা আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সেই স্বপ্নের বাড়ি, স্বপ্নের গাড়ি, সেই আপনার এত আদর, স্বপ্নের এত কিছু, যে কাঙ্ক্ষিত যেই জিনিসগুলো আছিল, এগুলো সব কিছুকে ফালাইয়া একাই আপনি কবরে চলে যাবেন। আর কবরে যখন রাইখা আসবে, বৃষ্টির দিন কয়েকদিন পরে আসতেছে, বৃষ্টির দিনে অনেক কবর আমরা দেখেছি পানি উঠা কোমর সম পরিমাণ হয়ে যায়। তখন কি করে? একদিক দিয়ে পানি সেচে, আরেক দিক দিয়ে কলা গাছ দিয়ে কোনো রকম ধুইয়া চলে আসে। তখন অনেকেই বলে যে পানি তো উঠতেছে, একটু পরে তো পানি ভরে যাবো গা। তখন বলে কি, খালি কোন রকম পানি হিচ্ছা, কলা গাছ দিয়ে ধুয়ে আসে, এরপরে যা ওই উদয় হয়ে যায় বলে। কথা বলেন ঠিক কিনা? আবার এই যে বন্যা কবলিত এলাকায় এগুলো দেখেছি, মাটিও পায় নাই, পানির মধ্যে ভাসায় দিছে লাশ। তাহলে আপনার মরার পর আপনার দেহের কোনো দাম নাই, আপনার রুহের দাম আছে, দেহের কোনো দাম নাই। অথচ হাদিসের মধ্যে আসছে এই দেহের জন্যই মানুষ যত রকমের পাপ কাজ আছে, সমস্ত পাপ কাজগুলো সংগঠিত করে এই শুধু দেহের মজার জন্য, দেহের মজার জন্য। কথা বলেন ঠিক কিনা? দেহের আরাম আয়েশ এবং দেহের মজার জন্যই। কিন্তু যখন আপনার দেহটাকে ফালাইয়া রুহটা চলে যাবে, তখন রুহের দাম অনুযায়ী আপনার সাথে বিচার ব্যবস্থা করা হবে। আপনি যদি ভালো কাজ করেন, রুহকে শান্তি দেওয়া হবে, কবরের ভিতরে আপনার দেহকে শান্তি দেওয়া হবে। আর যদি খারাপ কাজ করেন, তাহলে কবরের ভিতরে আপনার আমল নামা অনুযায়ী আপনার কবরে শাস্তির ব্যবস্থা হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, আপনি তো সারা জীবন ঘুমাইছেনই খাটের মধ্যে, আজকের রজনীটা আল্লাহর ঘরে কাটান, আল্লাহর ঘরের মেহমান হয়ে যান। আল্লাহর কাছে যেন আখেরি মোনাজাতের সময় বলতে পারেন, আল্লাহ তোমার ঘরের মেহমান হয়েছিলাম, আল্লাহ এই ওসিলায় আমাকে মাফ করে দাও, আমার জিন্দগির গুনাহ মাফ করে দাও, তোমার কাছ থেকে আমি কিছু নিয়ে বিদায় নিয়ে বাড়িতে চলে যেতে চাই। ইনশাআল্লাহ
জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন খায়রুম মিন আলফি শাহর, এরপরে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহ। এরপরে আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, এই জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা এই কদরের রজনী শুরু হওয়ার সময় আমি পাঠিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই ফেরেশতারা এক জায়গায় মসজিদের মিম্বরের উপরে তারা সবুজ একটি পতাকা উড়াবে এবং ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবে যেই মা বোনেরা ঘরের ভিতরে আবাদত করতেছে তার আবাদতগুলো তাদের কাছে যেন জমা করে এবং তাদেরকে যেন সালাম দেয়, রহমতের দোয়া করে। আর যেই ভাইয়েরা মসজিদে আবাদত করতেছে তাদের সাথে যেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং ফজরের আগ পর্যন্ত যেন তাদের সাথে মুলাকাত করে মুসাওয়া করে তাদের জন্য যেন দোয়া করে এবং তাদের দোয়ায় যেন তারা আমিন বলে। বলেন না সুবহানাল্লাহ।